আসসালামু আলাইকুম। এইখানে একটা 48 ভোল্টের হাফ মোটরটা হাফ, বাট এটা হচ্ছে নন গিয়ার মোটর এবং ব্রাশ মোটর, মানে ব্রাশলেস না এটা। হ্যাঁ, তো এইটার মধ্যে গিয়ার নাই, পেনিয়ন নাই, কিছুই নাই। মজার বিষয় হচ্ছে এই মোটরগুলোর ডায়াগ্রামটা একটু সহজ। আমরা সাধারণত আপনাদেরকে বলি যে আমাদের দেশের মোটর যদি কয়েল জ্বলে যায় তাহলে হচ্ছে আপনার ভালো ডায়াগ্রাম না থাকার কারণে সবাই এটার কাজ করতে পারে না। কিন্তু এই মোটরগুলো একটু ভিন্ন, এটার কাজ আপনি যে কোনো কাউকে দিয়েই করাতে পারবেন যদি সে সাহস করে কাজটা ধরে আর যদি একটু বুদ্ধি করে করে। কারণ এটা নর্মাল যে আমরা আমাদের বাসায় যে ফ্যান ইউজ করি, ফ্যান তারপর হচ্ছে মোটরের কয়েল কিছুটা ওই রকমই, যার কারণে এটা করাটা অনেকটাই সহজ। কিন্তু হাফ মোটরের যে পিনিয়নগুলো, মানে পিনিয়ন সহ যে হাফ মোটরগুলো হয়, যেটা ব্রাশলেস গিয়ার হাফ মোটর, ওইটা বাধাই করতে আসলে বাংলাদেশের মানুষের জন্য অনেক কষ্টকর। বাট এই টাইপের মোটর বাধাই করা কিন্তু অনেকটাই ইজি। আর এই মোটরটায় কিন্তু আপনার কয়েলের সাথে সাথে আরও কয়েকটা প্রবলেম আছে। মেবি ভিতরে পানি গেছিলো, যার কারণে ভিতরে আপনার একটু জং টং পড়ছে, প্লাস হচ্ছে আপনার এটাতে ম্যাগনেটেও একটু ঝামেলা ছিল। যাই হোক, A to Z ঝামেলা আসলে অনেকই থাকে। মেইন যে প্রবলেম ছিল সেটা হচ্ছে কয়েলটা জ্বলে গেছে। আর আমার ভিডিও করার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে কয়েল নিয়ে একটু আলোচনা করা, যেহেতু আমি এর আগে অনেকগুলো হাফ মোটর নিয়ে আপনাদের সাথে কথা বলছি, আর এটাও বলছি যে হাফ মোটরের কয়েল বাঁধানো এতটাও ইজি না, অনেক কষ্টকর। বাট এইটা আসলে অনেক সহজ, এই জন্যই আবার ভিডিওটা করা, যে অন্যগুলো কঠিন হইলেও এইটা বাঁধানো অনেক সহজ। বাট সহজ হইলেও কিন্তু এটা বুঝে শুনে করতে হবে, না হলে কাজ করবে না। এই হচ্ছে বিষয়। তো এইটা বাধাই করার পরের অবস্থা এরকম দেখেন, একদম অ্যাকুরেট কিন্তু হয় না। আর বাধাইটা কিন্তু আসলে আমরা করি না, এটা যারা ফ্যান ঠিক করে তাদের দোকান থেকে করে নিতে হয়। এটা আমাদের যে কাস্টমার সে নিজেই আসলে করানোর চেষ্টা করছিল, বাট পারে নাই, তাই আমাদের থেকে করায় নিছে। বাট আমরা এই রিস্কগুলো আসলে নিতে চাই না, কারণ এগুলো 90% ভালো, 10% একটা রিস্ক থাকে। ঠিক আছে, কখনো হয় কখনো ভালো মতো হয় না। এই হচ্ছে মূল বিষয়।